আজকে হচ্ছে 7 আগস্ট 2026 শুক্রবার। আজকে সপ্তাহের শেষ দিন, অর্থাৎ আজকে শেষ ট্রেডিং ডে। তো গোল্ড গত 2-3 দিন ধরে সুপার বুলিশ ছিল, খুবই সুপার বুলিশ ছিল গোল্ড। সুপার বুলিশ হওয়ার পরে এটা হচ্ছে তার সবচেয়ে টপ, এটা হলো তার সবচেয়ে টপ থেকে আবার পুল ব্যাক নিতে আসে। পুল ব্যাক নিতে এসে সে নতুন করে হায়ার হাই তৈরি করতে পারে না, অর্থাৎ এই প্রিভিয়াস টপকে সে ব্রেক করতে পারেনি। বরং এখান থেকে কি করেছে, এখান থেকে সে ডাউনফল এসে কিন্তু প্রিভিয়াস যে সুইং লো, এইটা লো ব্রেক করেছে, এই লো ব্রেক করেছে এবং এই লো সুইফট করেছে। যাই হোক, তার মানে এই সুইং হাইয়ের উপরে গোল্ড আর যেতে পারেনি পুল ব্যাক নিয়ে, এবং এখান থেকে সে নতুন একটা লো ক্রিয়েট করেছে। যাই হোক, লো ক্রিয়েট করার পরে কিছুটা পুল ব্যাক দিয়েছে, সাইডওয়েজ ছিল, সাইডওয়েজ হয়ে এখনও আছে। আবার সে পুল ব্যাক নিয়ে বুলিশ হওয়ার চেষ্টা করছে। তো যেহেতু লো ব্রেক করার যে সুইং হাই, এটা হলো সেই সুইং হাই, এখান থেকেই অরিজিন মুভটা এসেছে এবং এখান থেকে মুভটা এসেই লো ব্রেক করেছে। সুতরাং আমরা বলতে পারি এটা একটা স্ট্রং অর্ডার ব্লক, অথবা এখানে সেলাররা, ইনস্টিটিউশন বড় সেলাররা অ্যাক্টিভ আছে, এটা আমরা বলতে পারি। তো আমরা এখান থেকে একটা সেল প্ল্যান করব। এটা গতকাল বিকাল 3টার দিকে হয়েছে এই অর্ডার ব্লকটা আমি অলরেডি মার্ক করে রেখেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অর্ডার ব্লকটাকে আরও কার্যকর করে তুলেছে হচ্ছে এইখানকার কিছু লিকুইডিটি। এখানে কিন্তু হিউজ পরিমাণ লিকুইডিটি জমা আছে। এটা হলো বিকাল 4টা থেকে প্রায় রাত 9টা পর্যন্ত একই লেভেলে ট্রেড হয়েছে। এই লেভেলকে ব্রেক করে বুলিশ হতে পারেনি, বরং বারবার এখান থেকে কিছুটা কারেকশন এসেছে, সেল এসেছে, এবং এখানে একটা খুব ভালো একটা সেল এসেছে। তার মানে এখানে যারা সেলার আছে সকলের স্টপ লস এখানে আছে, এই লেভেলে আছে। সো এটা একটা খুব চমৎকার বিষয় যোগ করেছে, এই অর্ডার ব্লককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে এই লিকুইডিটিগুলো। তো আমি ধারণা করতেছি যে মার্কেট এখন যে বুলিশ হচ্ছে, এই বুলিশ হয়ে মূলত এই লিকুইডিটিগুলো হান্ট করবে। যারা এখানে সেলার আছে সেলার দিকে ট্র্যাপ করে অর্ডার ব্লকে ট্যাপ করে কিছুটা কারেকশন আসবে। সেটা অনেক বড় কারেকশন হতে পারে, হালকা কারেকশন হতে পারে, কারেকশন কিছুটা আসবে, এই ধরনের একটা আশা আমি করতেছি, আমি একটা প্রেডিক্ট করতেছি। মোটামুটি এই হলো আমার এখান থেকে 15 মিনিটের ওবি। এটা 15 মিনিটের চার্টে আছি, 15 মিনিটের ওবি থেকে ট্রেড নেওয়ার লজিক। এখন এই ধরনের সেটআপ আমি আগেও অনেকবার পেয়েছি, অনেকবার করেছি, আবারও আমি এই ধরনের একটা সেটআপ পেলাম। দেখা যাক এটা কাজ করে কিনা। যদিও এটা অনেকক্ষণ হয়ে গেছে, অলরেডি 24 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এই অর্ডার ব্লকের বয়স, এবং এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে। হিউজ পরিমাণ লিকুইডিটি বলতে 5 ঘন্টার লিকুইডিটি এখানে আছে, 5 ঘন্টার লিকুইডিটি এখানে আছে, এবং নিউ ইয়র্ক সেশন লন্ডন সেশনের প্রচুর লিকুইডিটি এখানে আছে। সো আমি আশা করতেছি যে এখন কম ভলিউম সম্পূর্ণ একটা সেশন চলতেছে, এশিয়া সেশন। আমি মনে করছি যে এশিয়া সেশনে এখানে যাবে, এখানে গিয়ে লিকুইডিটিগুলো হান্ট করে অর্ডার ব্লক ট্যাপ করে সেল আসবে। তো বাকি বিষয়টা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখা যাক এখানে আসতে কত সময় নেয়, আরও 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। এই জোনে আসতে আরও 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে।
আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করে আমরা এখান থেকে ইনশাল্লাহ একটা সেল ট্রেড নিব। আমাদের টার্গেট থাকবে 1:2। যদিও এ ধরনের ট্রেডে যদি কাজ করে, যদিও এই ধরনের অর্ডার ব্লক কাজ করে, তাহলে অনেক বড় মুভ দেখা যায়, অনেক বড় মুভ দেখা যায়। তবে আমরা বেশি আশা করব না, আমরা 1:2তেই প্রফিট বুক করব যদি আমাদের ট্রেড কাজ করে। তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নাই আপাতত। এখন আমাদেরকে অপেক্ষাই করতে হবে। আমরা অপেক্ষা করেই দেখি এইখানে আমাদের কাঙ্ক্ষিত জোনে আসতে কতক্ষণ লাগে। আচ্ছা, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা যে জোনটা মার্ক করে রেখেছিলাম, যে লিকুইডিটি যেখানে জমা আছে, স্টপ লস যেখানে জমা আছে, সে জোনটাকে ট্যাপ করেছে। 11:30টায় যে ইম্পালসিভ ক্যান্ডেল হয়, প্রতিদিন 11:30টায় যে ইম্পালসিভ ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলের মাধ্যমেই মূলত সকল স্টপ লস হান্ট হয়। তো আমি ভেবেছিলাম হয়তো আর একটু প্রেসার দিয়ে হয়তো আমাদের অর্ডার ব্লক ট্যাপ করবে, কিন্তু অর্ডার ব্লক ট্যাপ করেনি। এর আগেই রিজেকশন পেতে থাকে এবং আমাদের অর্ডার ব্লক এরিয়া পর্যন্ত যায়নি। দেখা যাক এরপরের ক্যান্ডেল অথবা এরপরে যে ক্যান্ডেলগুলো হয় সেগুলো যায় কি না। বুঝতেছি না এত অ্যাগ্রেসিভ হঠাৎ করে কেন হচ্ছে গোল্ড। অ্যাগ্রেসিভনেস দেখতে পাচ্ছি গোল্ডে, তাই আমি একটু লিমিট অর্ডারটা একটু ছোট করে দিয়েছি। মনে হচ্ছে ডিপ মিটিগেশন করবে মূলত এই কারণেই। লিকুইডিটি জোন এরিয়াতে গোল্ড আছে অলরেডি। সকল লিকুইডিটি এবং স্টপ লস হিট হয়ে গিয়েছে এর আগের ক্যান্ডেলেই। 11:30টায় যে ইম্পালসিভ ক্যান্ডেল হয়, সেই ক্যান্ডেলের মধ্য দিয়েই এই জোনের যত লিকুইডিটি ছিল সকল লিকুইডিটি হান্ট হয়েছে। এখন দেখার বিষয় আমাদের অর্ডার ব্লক ট্যাপ করে কিনা, নাকি অর্ডার ব্লক ট্যাপ না করেই ডাউনফল চলে আসে। খুব গুরুত্বপূর্ণ মোমেন্টে আমরা আছি, দেখা যাক। আমি 5 মিনিটের চার্টে আছি। যদি 15 মিনিটের চার্ট আমি দেখি, এই হচ্ছে 15 মিনিটের চার্ট, এই হচ্ছে 15 মিনিটের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক ট্যাপ করে সেল আসবে, এটাই আমরা প্রত্যাশা করছি। দেখা যাক আমাদের প্ল্যান কাজ করে কিনা, নাকি সরাসরি গিয়ে আমাদের স্টপ লস হিট করে। রিজেকশন পাচ্ছে, আমাদের অর্ডার ব্লক জোনে এখনো যায়নি। অল্প কয়েক পিপসের জন্য আমাদের অর্ডার ব্লকটা অ্যাক্টিভ হয়নি। অল্প কয়েক পিপস বলতে 1 পিপসও না সম্ভবত, দেখি কতটুকু। 1 পিপস, 1 পিপসের জন্য আমাদের অর্ডার ব্লক ট্যাপ হয়নি, মাত্র 1 পিপসের জন্য। জাস্ট 1 পিপসের জন্য আমাদের অর্ডার ব্লকটা ট্যাপ হলো না। তবে হতে হবে, এরপরের কোনটো ক্যান্ডেলে হতে হবে, এই ক্যান্ডেল অথবা একদম বরাবর 1 পিপসের জন্য আমাদের অর্ডার ব্লক ট্যাপ হয়নি। দেখা যাক
আজকে অবশ্য নিউজ আছে। আজকে অনেক গুরুত্বপূর্ণ নিউজ আছে। আজকের নিউজ হচ্ছে 6:30টায়, সন্ধ্যা 6:30টায় আজকে নিউজ। আমরা অপেক্ষা করছি আমাদের অর্ডার ব্লক ট্যাপ করার জন্য। আমাদের ট্রেডটা অল্পের জন্য অ্যাক্টিভ হয়নি, মনে হচ্ছে হয়ে যাবে অ্যাক্টিভ। আমাদের ট্রেড, আমাদের অর্ডার ব্লক জোন ট্যাপ করেছে আমাদের, অ্যাক্টিভ হয়েছে সম্ভবত। আমাদের অর্ডার ব্লক জোন তো ট্যাপ করলো কিন্তু অ্যাক্টিভ হয়নি কেন বুঝতেছি না। লিমিট অর্ডারটা অ্যাক্টিভ হয়নি, তবে লিমিট অর্ডারটা কেন অ্যাক্টিভ হলো না এটাই বুঝলাম না। উফ, এখন কি কোনো নিউজ টাইম নাকি? আমার মনে হচ্ছে হাতের চেপেই হয়তো নিতে হবে ট্রেডটা। আমাদের কি ব্যালেন্স কমের কারণে হয়তোবা ট্রেডটা অ্যাক্টিভ হয়নি, এমনও হতে পারে। তবে আমাদের অর্ডার ব্লক ট্যাপ করেছে, আমরা অপেক্ষা করছি অর্ডার ব্লক ভালোভাবে। ওফ, আমাদের ব্যালেন্স স্বল্পতার কারণে আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হচ্ছে না। আচ্ছা, ট্রান্সফার করে দেই বিটুইন অ্যাকাউন্ট, আর হচ্ছে ইউএসডিসিতে দেই $15। আমাদের ব্যালেন্স স্বল্পতার কারণে ট্রেডটা অ্যাক্টিভ হয়নি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে আমরা দেখি স্যান্ড অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেডটা নিতে পারে কিনা। স্টপ লস হলো এখানে, কিন্তু কিন্তু ট্রেড তো রিজেকশন পেয়ে তো নেমে যাচ্ছে, দেখি আবার ঘুরে ফিরে যায় কিনা। আমাদের প্ল্যান মতোই কাজ করছে গোল্ড, কিন্তু আমরা ট্রেডটা নিতে পারিনি শুধুমাত্র হচ্ছে গিয়ে আমাদের ব্যালেন্স কম ছিল, যার কারণে ট্রেড অ্যাক্টিভ হয়নি। বুঝতে পারিনি যে ট্রেডটা অ্যাক্টিভ হবে না। আমাদের ব্যালেন্স কম থাকার কারণে ট্রেডটা অ্যাক্টিভ হলো না। অনেক বড় রিজেকশন দেখতে পাচ্ছি আমরা, তার মানে অর্ডার ব্লকটা ঠিকঠাক আছে।
এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক বুঝাই যাচ্ছে। দেখি আবার যদি অর্ডার ব্লক জোনে যায় আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। এটা খুব দুঃখজনক, খারাপ লাগার বিষয়। এটা খুবই দুঃখজনক। যদি আবারও অর্ডার ব্লক জোনে ঘুরে ফিরে যায় তাহলে আমরা আবারও ট্রেড নিব। তবে যাওয়ার পসিবিলিটি খুব কমই মনে হয়, কারণ এই ধরনের সিনারিওতে অর্ডার ব্লকে সাধারণত একবারই ট্যাপ করে। আমাদের লাক যদি ভালো থাকে তাহলে হয়তো আমরা সেকেন্ড ট্যাপ দেখতে পাবো, সেকেন্ড অপরচুনিটি পাবো। আমরা সেই সকাল থেকে এই অর্ডার ব্লক ট্যাপ করার জন্য অপেক্ষা করছিলাম এবং আমাদের প্ল্যান মতো গোল্ড আমাদের অর্ডার ব্লক ট্যাপ করেছে অনেকক্ষণ পর, প্রায় 1.5-2 ঘন্টা পর। কিন্তু আমাদের লিমিট অর্ডার বসানো ছিল, কিন্তু আমাদের ব্যালেন্স স্বল্পতার কারণে লিমিট অর্ডারটা অ্যাক্টিভ হয়নি, ট্রেডটা অ্যাক্টিভ হয়নি। পরে আমরা আরেকটা অ্যাকাউন্ট নিয়েছি, ওই অ্যাকাউন্ট থেকে আমরা চেষ্টা করব যদি আবার অর্ডার ব্লকে আমরা পাই তাহলে ট্রেড নেওয়ার। অ্যাড ফান্ড, এখানেও সমস্যা। এখানেও সমস্যা। এখন কি টাইম বুঝলাম না। 6, এই অ্যাকাউন্টটা আমরা ট্রেড নিতে পারছি না। অবশেষে আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা খুব ছোট লটে ট্রেড নিয়েছি। আমাদের রেগুলার যে লটে ট্রেড নেওয়ার কথা সেই লটে আমরা ট্রেড নিই নাই, আমরা অল্প লটে ট্রেড নিয়েছি। আরেকটা ট্রেড নিব। যদি অর্ডার ব্লক ডিপ মিডিকেশন দেয় তাহলে আমরা আরেকটা ট্রেড নিব উপরে গেলে। যদি ডিপ মিডিকেশন দেয় আর কি। তবে ডিপ মিডিকেশন দেওয়ার পসিবিলিটি মনে হয়, বুঝতেছি না। নিউ ইয়র্ক সেশনে, এশিয়ান সেশনে তো হাই ভোলাটিলিটি তো কখনো থাকে না। যদি আমরা ডিপ মিডিকেশন পাই তাহলে আমরা আরেকটা ট্রেড নিব। ফাইভে নিব। দেখা যাক। 15 মিনিটের অর্ডার ব্লকগুলো একটু ডিপ মিডিকেশন দেয়, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। এক মিনিট বাকি আছে এই ক্যান্ডেল ক্লোজ হতে। তবে গোল্ড খুব বুলিশ আচরণ করছে, এটা খুব অ্যালার্মিং একটা ব্যাপার।
গোল্ড খুব বুলিশ হয়ে আছে, প্রায় সময় বড় বড় ইম্পালসিভ গ্রিন ক্যান্ডেল করতেছে। এটা খুবই একটা চিন্তার বিষয়। যদি আর একটু উপরে পাই আমরা 50% অর্ডার ব্লক মিটিগেট করে, তাহলে এই লেভেলে যদি আমরা পাই তাহলে আমরা আরেকটা ট্রেড প্লেস করে দিব। 10 সেকেন্ড বাকি আছে আর। আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে সন্ধ্যা 6:30টায়। এর কারণে হয়তো মার্কেট একটু ভোলাটাইল হতে পারে। এছাড়া আজকে সপ্তাহের শেষ দিন, শেষ দিনে এমনিতেও একটু মার্কেট ভোলাটাইল থাকে। গোল্ড অর্ডার ব্লক এরিয়াতেই ট্রেড হচ্ছে অনেকক্ষণ ধরে। অর্ডার ব্লক জোনে ট্রেড হচ্ছে গোল্ড। তবে এখনো অর্ডার ব্লক ডিপ মিটিগেশন দিতে পারেনি, 30%-এর মতো মিটিগেশন হয়েছে। 50%-এর উপরে মিটিগেশন পেলে আমরা গোল্ডে আরেকটা ট্রেড প্লেস করব, এ ধরনের প্ল্যান করে রেখেছি। আজকে শুক্রবার, আমরা আর 1 ঘন্টা থাকবো সেট আপে। 1 ঘন্টার মধ্যে যদি আমাদের ট্রেডটা কাজ করে তাহলে আমরা ট্রেডটা বন্ধ করে দিব, আর যদি 1 ঘন্টার মধ্যে ট্রেডটা কাজ না করে তাহলে অল্প লাভে বা অল্প লসে হোক আমরা বন্ধ করে দিব। আমাদের অর্ডার ব্লক জোনে ট্রেড হচ্ছে। আমরা অপেক্ষা করছি, যদি ডিপ মিটিগেশন দেয় তাহলে আমরা আরেকটা ট্রেড অ্যাক্টিভ করব এই আশায়। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ডিপ মিটিগেশন দেখতে পাচ্ছি না। আমাদের ব্রেক ইভেনের কাছাকাছি গোল্ড ঘোরাফেরা করছে। যদি 50%-এর উপরে যায় অর্ডার ব্লকের, তাহলে আমরা আরেকটা ট্রেড প্লেস করে দিব ইনশাল্লাহ।
50% কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। 40 সেকেন্ড বাকি আছে এই ক্যান্ডেল শেষ হতে। ডিপ মিটিগেশন দেওয়ার চেষ্টা করছে। আমরা আরেকটা ট্রেড প্লেস করে দিয়েছি, দেখা যাক। কিন্তু গোল্ড কেন জানি খুবই বুলিশ হয়ে আছে। গোল্ড খুবই বুলিশ হয়ে আছে। ডিএক্সওয়াইও বুলিশ, গোল্ডও বুলিশ। এই বিষয়টাই বুঝতে পারছি না। ডিএক্সওয়াইও প্রচুর বুলিশ। সেই ক্ষেত্রে ডিএক্সওয়াই ক্যান্ডেলগুলো পরপর বুলিশ ক্যান্ডেল, সেই অনুযায়ী তো গোল্ড বেয়ারিশ ক্যান্ডেল করার কথা, কিন্তু গোল্ড বেয়ারিশ ক্যান্ডেল করছে না। গোল্ড টানা উত্থানে আছে। প্রায় 95% অর্ডার ব্লক মিটিগেশন হয়েছে। 95%-এর মতো মিটিগেশন আমরা দেখতে পাচ্ছি অর্ডার ব্লক। হিউজ বুলিশ গোল্ড, ডিএক্সওয়াইও বুলিশ, গোল্ডও বুলিশ, দুইটা একসাথে বুলিশ। এটা আসলে একটা অস্বাভাবিক বিষয়ের মতো লাগছে। এটা এই সপ্তাহের শেষ ট্রেড ইনশাল্লাহ। এই সপ্তাহে আমরা আর কোনো ট্রেড করব না। এটা এই সপ্তাহের শেষ ট্রেড আমাদের। যদি এই ট্রেড আমাদের স্টপ লস হিট করে, আমরা সেটআপ বন্ধ করে দিব। সাথে সাথে সেটআপ বন্ধ করে দিয়ে এই সপ্তাহের মতো আমরা ট্রেডিং টাইমটা শেষ করব ইনশাল্লাহ। আর যদি প্রফিট দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাও ভালো। আমরা আমাদের রুলস ফলো করার চেষ্টা করব। এখানে প্রফিট কোনো মূল বিষয় না, রুলসটা যথাযথভাবে ফলো করছি কিনা এটাই হচ্ছে দেখার বিষয়। তবে মার্কেট খুব ভোলাটাইল, এটা বোঝা যাচ্ছে। অর্ডার ব্লক অনেক ডিপ মিটিগেশন দিয়ে ফেলেছে। এটা খুব একটা রিস্কি এরিয়ার মধ্যে আছি। অর্ডার ব্লকের ভিতরে ট্রেড হচ্ছে অনেকক্ষণ ধরে, গত 15-20 মিনিট ধরে অর্ডার ব্লকের ভিতরেই ট্রেড হচ্ছে। এটা খুবই রিস্কির একটা বিষয়। আমাদের অর্ডার ব্লক ব্রেক হয়ে যাওয়ার পসিবিলিটি তৈরি হচ্ছে। যদি এর মধ্যে আমরা কোনো সেল প্রেশার না দেখতে পাই তাহলে আমাদের জন্য খুবই একটা চিন্তার বিষয় হবে। টোটাল আমাদের $60 স্টপ লস আমরা রেখেছি। যদি আমাদের স্টপ লস হিট হয় তাহলে $60 মতো স্টপ লস যাবে। এই ক্যান্ডেল ক্লোজ হতে আরও 1 মিনিটের মতো বাকি আছে, 5 মিনিটের ক্যান্ডেল। আমরা 15 মিনিটের অর্ডার ব্লক ড্র করেছি, যেখান থেকে অনেক ম্যাসিভ সেল গতকালকে এসেছিল এবং সুইং লো ব্রেক করেছিল, অর্থাৎ ক্যারেক্টার শিফট হয়েছে বা বস হয়েছে বা স্ট্রাকচার শিফট হয়েছে, যে যেটাই বলেন না কেন। ওই সুইং হাইয়ে একটা 15 মিনিটের অর্ডার ব্লক মার্ক করে আমরা ট্রেড নিয়েছি।
সেখানে আবার রিভিজিট করতে এসেছে গোল্ড। রিভিজিট করতে এসে ওই অর্ডার ব্লক প্রায় 95%-এর মতো মিডিকেট দিয়েছে। এখন অর্ডার ব্লকের ভিতরেই ট্রেড হচ্ছে মাঝামাঝি অবস্থায়। অর্ডার ব্লক ব্রেক হওয়ার সম্ভাবনা আছে। যদি এখান থেকে আমরা কোনো সেল প্রেশার, বড় কোনো স্ট্রং রেড ক্যান্ডেল না পাই, তাহলে তো বোঝা যাবে যে অর্ডার ব্লক ব্রেক হওয়ার পসিবিলিটি আছে। খুব ভোলাটাইল মার্কেট। সন্ধ্যা 6:30টায় নিউজ আছে, হাই ইম্প্যাক্ট নিউজ আছে, রেড নিউজ। সপ্তাহের শেষ দিন শুক্রবার, সব মিলিয়ে একটা আনপ্রেডিক্টেবল মার্কেট চলছে। মনে হচ্ছে আমাদের স্টপ লস হিট হবে, কারণ গোল্ডে কোনো সেল প্রেশারই দেখা যাচ্ছে না। গোল্ড টানা উঠছে। গোল্ডে কোনো সেল প্রেশার আমরা দেখতে পাচ্ছি না। অনেক বড় বড় গ্রিন ক্যান্ডেল করছে। আমাদের একটা স্টপ লস হিট হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে অর্ডার ব্লকটাও মিডিকেট হয়ে গেল পুরাপুরি। অর্ডার ব্লক পুরোপুরি মিডিকেট হয়ে গিয়েছে। দেখা যাক আমাদের সেকেন্ড স্টপ লসটা টেকে কিনা। যে প্রেশার দিচ্ছে বাইং প্রেশার, আমার তো মনে হয় আমাদের সেকেন্ড স্টপ লস যেটা আছে সেটাও হিট হবে। এবং অর্ডার ব্লককে ন্যূনতম কোনো রেসপেক্ট করে নাই। আমাদের পরের অর্ডার ব্লকটাও হিট হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা কোনো ব্যাপার না। মার্কেট খুবই বুলিশ হয়ে আছে, বোঝা যাচ্ছে। মার্কেট খুবই বুলিশ হয়ে আছে। এত সুন্দর অর্ডার ব্লক কাজ করেনি, খুবই বুলিশ হয়ে আছে, খুবই অ্যাগ্রেসিভ আচরণ করছে। এবং এত বড় গ্রিন ক্যান্ডেল, কোনো নিউজ নাই, কোনো কিছু নাই, এত বড় গ্রিন ক্যান্ডেল, এটা সত্যি আশ্চর্যজনক ব্যাপার। এখন হচ্ছে টোকিও সেশন চলছে, এশিয়ান সেশন। এশিয়ান সেশনে যে বিহেভিয়ার, মনে হচ্ছে যে এখন নিউ ইয়র্ক ওপেন হয়েছে এমন টাইম, এমন বিহেভিয়ার দেখাচ্ছে। মনে হচ্ছে যে এত অ্যাগ্রেসিভ আচরণ করছে, মনে হয় যেন নিউ ইয়র্ক ওপেন হয়েছে। খুবই ইম্পালসিভ আচরণ করছে গোল্ড। খুবই ইম্পালসিভ আচরণ করছে গোল্ড। মার্কেট খুবই ভোলাটাইল। আমাদের দুইটা স্টপ লস ছিল। একটা হচ্ছে, দ্বিতীয় স্টপ লসটা বেশি হিট করেছে। দ্বিতীয় স্টপ লস আমরা $3 স্টপ লস রেখেছিলাম, এখানে আরো অনেক বেশি হিট করেছে।
প্রায় 100 পিপসের মতো একটা ক্যান্ডেল করেছে। দেখি আমরা গতকালকে নিউ ইয়র্ক সেশনে কি ধরনের ক্যান্ডেল করেছে। মাঝারি মানের একটা ক্যান্ডেল যদি আমরা দেখি, মানে নিউ ইয়র্ক সেশনের মতোই বিহেভ করছে। 100 পিপসের একটা ক্যান্ডেল, এটা কোনো লজিক্যাল কোনো ক্যান্ডেলটার কারণই নাই। অবশ্য ডিএক্সওয়াই এখানে চপি হয়ে আছে। ডিএক্সওয়াই একটা বড় রেড ক্যান্ডেল করেছে, এর বিপরীতে হয়তো গোল্ড এই ক্যান্ডেলটা করলো। যাক, আজকের মতো আমাদের ট্রেডিং টাইম এখানে আউট হয়ে গেল, শেষ হয়ে গেল। আমরা এই সপ্তাহে আর কোনো ট্রেড করব না। খুব বাজে একটা সপ্তাহ গিয়েছে। গতকালকে একটা ট্রেডে আমরা $17 প্রফিট দেখেছিলাম 1:2-তে, ওইটা আমরা বুক করি নাই, পরে আমাদের ব্রেক ইভেন হিট করে। এছাড়া অন্য সবগুলো ট্রেডেই এই সপ্তাহে আমাদের স্টপ লস গিয়েছে। কোনো ট্রেডেই আমরা মনে হচ্ছে না প্রফিট করতে পেরেছি। গতকালকে শুধু সকালে একটা ট্রেড ছিল, ওই ট্রেডে 1:2 দেখেছিলাম, $17 প্রফিট, কিন্তু তাও আমরা বুক করিনি। ওইটাতে আমাদের ব্রেক ইভেন হিট হয়েছে, অর্থাৎ নো লস নো প্রফিট। প্রফিট দেখেও আমরা প্রফিটটা নেই নাই। আর এখন তো আমাদের অর্ডার ব্লক ব্যর্থ হলো। আজকে নিউজ টাইম, আর কোনো ট্রেড করা ঠিক হবে না। আজকে ট্রেডিং সেশন আমাদের এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।